প্রবাসী এক আপুর রিকোয়েস্টে চলে আসলাম। দেখেন, লাউ দিয়ে মাছ রান্না। তো এই আপুটা লাউ অনেক পছন্দ করে, কিন্তু সে ভালো রান্না করতে পারে না। তাই সে আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু, আপনি আমাকে এমন মজার একটা লাউ রান্না করে দেখাবেন যাতে আমি সেটা মজা করে খেতে পারি এবং রান্না করতে পারি। তাই ওই আপুর রিকোয়েস্টে চলে আসলাম রান্না করতে। আপনারা তো অনেকেই চিংড়ি মাছ দিয়ে লাউ খেয়েছেন, কখনো কি বড় মাছ দিয়ে লাউ খেয়েছেন? তো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো দেখুন, এই যে আমি মাছগুলো কিন্তু আগেই ভেজে নিয়েছি, আপনারা দেখলেন কথার ভিতরে হয়ে গেছে ভাজা। তো এখন এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর ওর ভিতরে একটু রসুন দিয়েছি, আর পেঁয়াজ অনেকগুলো দিয়েছি। তার ভিতরে এই যে জিরা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এটা আমি বেরেস্তা টাইপ করে ভেজে নিব। এই যে একদম ভাজা ভাজা করে ব্রাউন কালার করে এগুলো আমি উঠায় নেব। দেখেন, এই যে এইভাবে ভেজেছি, আপনারাও একদম এই বেরেস্তার মতো কালার করে এটা ভেজে উঠিয়ে নেবেন। মানে পুরাটা এভাবে সুন্দর করে উঠিয়ে নিয়ে আর সুন্দর করে এইভাবে উঠিয়ে নেবেন। নেওয়ার পরে এই যে আমি মূল রান্নায় চলে আসলাম। এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ, আর তার ভিতরে অল্প একটু পেঁয়াজ, মানে সামান্য, আর মানে সামান্য একটু হচ্ছে আপনার রসুন দিয়ে এই যে আমি ওটা ভেজে এই যে লাউটা দিয়ে দিলাম। লাউটা এবার সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে এই যে আমি এক এক করে লবণ, হলুদের গুঁড়া, এখানে আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, আর এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে মানে পুরা রান্নাটাই আমার কাঁচামরিচের রান্না হবে, এই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তা আপনারা এভাবে দিবেন। আর খুব বেশি কাঁচামরিচও দিবেন না, কারণ লাউয়ে বেশি ঝাল খায় না। আর এখানে আমি তো শুকনা মরিচ অ্যাড করি নাই। তো আমি এইভাবে সুন্দর করে কষিয়ে নিলাম এটা। নিয়ে এই যে বেরেস্তা টাইপ করে রেখেছি যেটা, সেটা আমি শিলপাটায়ও আপনারা বেটে নিতে পারেন। তো আমার বেবি ছোট, তো এত সময় নেই আমার, এই জন্য আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমি এই যে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এটা। এখন আমি এটা সুন্দর করে ব্লেন্ডার জার উঠিয়ে দিলাম। এখন আমি এটা সুন্দর করে ব্লেন্ড করে নিব। দেখবেন আমার মানে এই পেস্টটা এত সুন্দর হবে। দেখেন, আমি এটা খুলছি, দেখেন অনেক সুন্দর মানে ব্লেন্ড হয়েছে, একদম বাটা মশলার মতো। তো এটা আমি এখন এই যে তখন কষিয়ে নিয়েছিলাম, ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, ওইটা স্কিপ হয়েছে। তো ঝোলের পানিটা দিয়ে ঝোলটা মানে 10 মিনিট পরে আমি আবার এসে এই যে ঝোলটার এই পরিমাপ হয়েছে পানির, তখন আমি এই যে এখানে হচ্ছে মাছগুলা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে তারপরে আমি এই যে দেখুন এই মশলাটা দিয়ে দিলাম। ওই যে মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটা, বিশ্বাস করবেন না এত ঘ্রাণ, রান্নাঘর পুরা রান্নাঘর মম করছে, এত ঘ্রাণ এই মশলাটার। তো আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন। আর এই যে মশলাটা দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে আরেকটু আপনারা ঢেকে দিবেন। ঢেকে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে আমার রান্নাটা দেখেন এইরকম হয়ে আসবে আর কি। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর ওই আপুটাকে বলছে, আপু আপনি রান্না করে খেয়ে আমাকে জানাবেন।